আচ্ছা, আজকে আমরা কথা বলবো হচ্ছে ১০০ টাকা আর ১০০০ টাকা নিয়ে। প্রথম কথা, এখন তো আর ১০০০ টাকার নোট নেই। নয় ১০০০ টাকা আমাদের কাছে দুটো ৫০০ হিসাবে বা কিছু খুচরো হিসাবে থাকে। আর ১০০ টাকা বলতে গেলে আমার কাছে নয় একটা ১০০ টাকার নোট, অথবা ২০, ৫০, ১০ এরমভাবে ভাগে ভাগে থাকে কিছু কয়েন সহ। তো যদি আপনারা দেখেন, যখন আপনি একটা ১০০ টাকার নোট নিয়ে শুধু বেরোবেন পকেটে, আপনার না মনে একটা অদ্ভুত শান্তি থাকবে। সেই শান্তিটা কীরকম বলুন তো? শান্তিটা হচ্ছে আপনি এক্স্যাক্ট জানেন যে আপনার কাছে কত টাকা আছে। এবারে আমি কিন্তু কোথাও সামনাসামনি যাওয়ার কথা বলছি, কোনো দূরে কোথাও যাওয়ার কথা বলছি না। তা ১০০ টাকা নিয়ে আমাদের ব্রেন আমাদের অলরেডি একটা ডিরেকশন দিয়ে দেয় যে বাবা, তোমার কাছে এইটুকুনি টাকা আছে, তোমায় কিন্তু এই ১০০ টাকার মধ্যেই যা করার করে নিতে হবে। সেটা বাসের ভাড়া হতে পারে, অটোর ভাড়া হতে পারে, ট্রামের ভাড়া হতে পারে, বা ট্রেনের ভাড়া হতে পারে। ট্রেনে করেও কিন্তু ১০০ টাকাতে আমরা অনেক জায়গাতেই যেতে পারি। যেমন লোকাল ট্রেনগুলো, তার টিকিটের প্রাইসই বা কত। আমরা যদি একটু বেরোই, ট্রেনে করে কোথাও যাই লোকালি, আমরা কিন্তু সেখান থেকে আবার ফিরে আসারও একটা ভালো সম্ভাবনা থাকে। ১০০ টাকার মধ্যে কিন্তু এখনও কলকাতা শহরে আমরা অনেক কিছু খেতে পারি। সামান্য যদি ঘুগনি খেতে হয় তাতেও পেট ভরে, ২০ টাকাতে হয়ে যাবে। যে ডালের বড়াগুলো পাওয়া যায় ১০ টাকাতে হয়ে যাবে। একটা লস্যি খেতে হলে ৩০ টাকাতে হয়ে যাবে। চা খেতে হলে, যেটা এখন সবাই আমরা বেশিরভাগ টাইমেই খাই, তাহলেও কিন্তু সেটা ৭-৮ টাকার মধ্যে হয়ে যাবে। বাসের ভাড়া এখনও অবধি কলকাতা শহরে কিন্তু ১৫ টাকা বা ২০ টাকা, তার বেশি নয়। এবার যদি এসি বাসে আপনি কোথাও যেতে চান, তাহলে ১০০ টাকা নিয়ে একটু হলেও ভাবতে হবে, কিন্তু তাও ৩০ টাকার মধ্যে কিন্তু সেটা কভার হতে পারে। ফেরার টাইমে আপনাকে কিন্তু নর্মাল বাসেই ফিরতে হবে। তো কিন্তু যেটা নিয়ে আমরা টপিকটা শুরু করলাম, ১০০০ টাকা নিয়ে যদি আপনি বেরোন, তাহলে কিন্তু আপনার মাথায় না সারাক্ষণ একটা ভয় কাজ করবে, মনেতেও একটা ভয় কাজ করবে। সেই ভয়টা কীরম? সেটা হচ্ছে, এই যে ১০০০ টাকা নিয়ে বেরিয়েছি, সেই অঙ্কটা তো আজও মধ্যবিত্তর জন্য অনেকটা টাকা। সেই টাকাটা যদি কোনোভাবে পকেটমারি হয়ে যায়, সেই টাকাটা যদি ভাঙানোর টাইমে যদি দোকানদার ছেঁড়া নোট দেয়, যেহেতু এখন অনলাইনের ব্যবস্থা বেশি, যে নোটগুলো আমাদের ট্রানজ্যাকশানে ইউজ হচ্ছে, যখন ক্যাশের জন্য আমরা ক্যাশ ইউজ করবো ভাবছি, অনেক সময় ভাঙানোর টাইমে ছেঁড়া নোট পাচ্ছি। সেই ছেঁড়া নোটগুলো আমাদের বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, যেহেতু এখন জিপের জামানা। সেই নোটগুলো, ছেঁড়া নোটগুলো আমরা কিন্তু আবার অন্য কোথাও দিলে তারা ঘ্যান ঘ্যান করছে। আমার এই টপিকটা নিয়ে কথা বলার একমাত্রই উদ্দেশ্য, ১০০০ টাকা নিয়ে বেরোলে আমাদের মনে একটা প্যালপিটেশন সারাক্ষণ কাজ করে, যেটা বেশি টাকা, কিন্তু ১০০ টাকা